বাঁশ, বেতের পলো, উড়াল, চিটকি ও ঠেলাজাল নিয়ে বিলের দিকে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। বেলা বাড়তেই বিলের চারপাশে জড়ো হয়ে যান শখের মৎস্য শিকারীরা। মাছ ধরার এই উৎসবে যোগ দেন শিশু, বৃদ্ধ সবাই। মাঘের শুরুতে বিলের পানি কমে গেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিলে বেশ ঘটা করে আয়োজন করা হয় এই পলোবাওয়া উৎসবের। এই দিন সকাল থেকেই বিলের আশপাশের এলাকায় থাকে সাজ সাজ রব। সবাই একসঙ্গে পানিতে নেমে একযোগে শুরু করেন মাছ শিকার। বিলের পানিতে ঝপঝপ শব্দে মাছ ধরা চলতে থাকে। শৌখিন শিকারীদের পলতে ধরা পড়ে বোয়াল, রুই, কাতল, শোল, গজার ও কালবাউস। অনেকের জালে ভেসে ওঠে ট্যাংরা, পুঁটি। 2 থেকে আড়াই ঘন্টা ধরে চলে এই উৎসব। মাছ ধরা দেখতে বিলের ধারে ভিড় জমান উৎসুক জনতা। একসঙ্গে মাছ ধরার প্রস্তুতি থেকে শিকার শেষে ফিরে যাওয়া পর্যন্ত চলে উৎসবের আমেজ, যা তাদের দীর্ঘদিনের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ হয়ে গেছে। উৎসবের জন্য এলাকার সম্মিলিত সিদ্ধান্তে পুরো 1 বছর বিল থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এটা দিয়ে আমরা মাছ মারি সব সময়। 1 বছর পরে একদিন পলোবাওয়া এখানে আসে। এখানে আমাদের দূর দূরান্ত থেকে আসে, লন্ডন প্রবাসী আর আসে, সৌদি, দুবাই, কাতার, গুনাই, সব এই তারিখে আসে এখানে পলোবাওয়ার জন্য। এই যে দেখতেছেন অনেক লোক এসেছে এই আমাদের গ্রামের, বাহিরের কোনো লোক আসতে পারে না বা এখানে পলো বাইতে পারে না, জাল বাইতে পারে না। আমরা এই গ্রাম সিলেট জেলা বিশ্বনাথ থানা দৌলতপুর ইউনিয়নের এই গুয়াহইর গ্রামে এই জায়গাটা পলোবাওয়া হয় প্রায় 50-60 বছর। আমাদের দাদার আমল থেকে, দাদা থেকে বড় দাদা এই আমল থেকে এখানে পলোবাওয়া। কত হাজার লোক এই মাছ ধরে একসাথে? এখানে প্রায় 3-4-5 হাজার মানুষ এখানে মাছ করতে আসে। কটা থেকে কটা বাজে শুরু হয় মাছ? এখানে আমাদের হবে প্রায় 11:30টার সময় ধার্য করা হয়েছে। 11:30টার সময় নামবে, হয়তো 2-3 ঘন্টা বাইবে। কেউ কেউ আপনার জাল বাইবে প্রায় আসর পর্যন্ত, কেউ কেউ আপনার 2-2:30টা পর্যন্ত বাইয়া চলে যাবে। একদিনই হয়? একদিন হয় এখানে, প্রতি বছর একদিন হয়। এর ভিতরে আর কোনো মাছ ধরা হয় না? এর ভিতরে মাছ ধরা হয় না। এই বছর পরে পরে আপনার মাছ ধরতে পারবে। প্রথম এই উৎসব হলো একদিন, মাছ সবাই ধরে একদিন। জায়গাটার নাম কি সিলেটের? সিলেট জেলা বিশ্বনাথ থানা দৌলতপুর ইউনিয়ন গুয়াহইর গ্রাম। আপনার নাম কি? আমার নাম শাহিদুর রহমান বড়ভাই। বড়ভাই কইলে সবাই চিনে। পলো উৎসবের 1 সপ্তাহ আগে পঞ্চায়েতের সভা ডেকে শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ভবিষ্যতেও এই পলোবাওয়া উৎসব টিকে থাকবে এমনই প্রত্যাশা গ্রামবাসীর।